আজকে তোমাদের কাছে একটা ডাল মাখানির টাইপ অফ বলতে পারো। আর এইটা আমি শিখেছিলাম মহারাষ্ট্রে, বম্বেতে। আমি তখন আমার ছেলে ওখানে চাকরি করতো, ওর ফ্ল্যাটে গিয়ে আমি এই রান্নাটা শিখেছিলাম। ওর অফিস কলিগদের সঙ্গে থাকতো ওখানে, আমরাও গেছিলাম একটি বিশেষ কাজে। তো তখন ওইখানে ওর একটি অবাঙালি কলিগ ছিল, সে বানিয়ে আমাকে খাইয়েছিল। এত অপূর্ব ডালটা মানে করেছিল। আমি তখন ওর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তারপরে খেয়ে দেখলাম সত্যি অপূর্ব। ওটাকে ওরা বলে তুর ডাল। এবার আমরা এখানে তুর ডাল তো অবাঙালিরা বলে, তা আমরা তো বোধহয় সেটাকে অরড় ডাল বলি। কি বন্ধুরা, আমি কি ঠিক বলছি? আমি ভুল বলছি কি না আমাকে বলো। তা আমি ওই সেই ডালটাই তোমাদের আজকে এটা করে দেখাবো, একটু গাঢ় গাঢ় হবে। তো তোমাদের আমি সেটা একটু করে দেখিয়ে দিচ্ছি যে কীরকম করে কি করছি। এটা করো রুটি দিয়ে, ভাত দিয়ে, প্রচণ্ড ভালো লাগে। মানে কেউ যদি একটা ওটা ডালটা নিয়ে একটা পাউরুটি দিয়েও খায়, তাতেও ভালো লাগবে কড়া করে সেঁকে। এত স্বাদ, আমি তো কোনো দিন খাইনি, কিন্তু আমার ওর কাছে খেয়ে আমি তখন বলেছি, আমি প্রায় 1 মাস ছিলাম, আমি বলেছি আমাকে আবারও তুমি করে খাইও। মানে আমার বাঙালি রান্না ওরা খেয়ে ভালো বলছে, আমি ওদের রান্না খেয়ে ভালো বলছি, এরকম ব্যাপারটা হয়েছিল। কি সুন্দর রাঁধে বাইরে যারা থাকে, সত্যি কথা, তারা যে কত কী শিখে যায়, তারা যে কত স্বাবলম্বী হয়ে যায়, মানে না দেখলে বিশ্বাস করা যায় না যে আমাদের এই সমস্ত বাড়িতে যখন যে আমাদের সন্তানরা থাকে, তারা যে বাইরে গেলে মা বাবার মানে ছত্রছায়া থেকে যখন সরে যায়, তখন মানে ওরাও বুঝতে পারে যে জগৎটা কত কঠিন, আর তার সাথে যে কত সুন্দর করে ওরা মানিয়ে নেয়। এটা একটা সত্যি শিক্ষণীয়। এখন আমার তো মনেই হয় যে প্রতিটা ছেলে মেয়ের একবার করে বাইরে গিয়ে থাকা উচিত, একটু এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য, যে জীবনটা কেমন। জীবনটা তো শুধু বাবা মা কেন্দ্রিক নয়, অনেক কিছু জীবনে সত্যি শেখার আছে, দেখার আছে। তো সেটাই আর কি। সেই যাই হোক, তোমাদের আমি সেই রান্নাটা আস্তে আস্তে শেয়ার করব, দেখো তোমাদের কেমন লাগে। তো তোমাদের ডালটা যে করতে গেলে কি কি লাগবে একটু ইলাবরেট, হ্যাঁ, এটা কেননা ওরা অনেক কিছু দিয়েই করে, যদিও সবই আমাদের ঘরোয়া উপকরণই লাগে। তো তাই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়াল এটা কি কি দিয়ে তৈরি হয়। দেখো, এখানে লাগবে হচ্ছে তোমার বেশ 7-8টা কোয়া রসুন কুচোনো, 3টে বড় বড় পেঁয়াজ কুচোনো একটু বড় বড় করে, আর টমেটো কুচোনো। এটা আমার মিডিয়াম সাইজের 4টে টমেটো আছে, এগুলো টমেটোটা একটু বেশি লাগে। আর বেশ 8-9টা কাঁচা লঙ্কা কুচোনো আছে। আর এইখানে লাগবে হচ্ছে ফোড়নে লাগবে হচ্ছে কারি পাতা, আর পরেও দেব। আর এখানে লাগবে হচ্ছে সর্ষে, আমার কাছে সাদা কালো মেলানো আছে, তাই তোমাদের কাছে যা আছে তাই দিয়ে করতে পারো। আর এটা লাগবে ধনে পাতা, এটা আমার পরে লাগবে। আর এই দিকে লাগছে মশলাটা একটু দেখাই তোমাদের। এটার মধ্যে আছে হচ্ছে 2টো তেজপাতা, 2টো লঙ্কা, একটা বড় এলাচ, একটা দারচিনি, একটা ছোটো এলাচ, একটু জিরে। আর এখানে ধনের গুঁড়োটা বেশি আছে, জিরে গুঁড়োটা 1/2 চামচ, আর ধনে গুঁড়োটা একটু বেশি, 1.5 চামচ 2 চামচ বলতে পারো। আর এখানে আছে হিঙের কৌটো, একটু হিং দেবো, হিংটা প্রথমেই লাগবে। আর হচ্ছে এখানে আছে একটু চাট মশলা। শুধু আমার একটু সাম্বার পাউডার দরকার ছিল, যেটা আমার কাছে এখন নেই, তাই জন্য আমি এখানে একটু তেঁতুল গুলে রেখেছি, ওরাও তেঁতুল দেয়, তেঁতুলটা ভিজিয়ে রেখেছি, এটা চটকে নেব। ওটা যখন সোমবার হবে তখন আমি এই তেঁতুলটা কাজটা দেব, দেখাচ্ছি। আর আসল যে জিনিসটা সেটা হচ্ছে এই যে এখানে ডাল আছে, আমি অবশ্য তুর ডালটাই নিয়েছি প্রায় 200 গ্রাম, আর অল্প আমার কাছে একটুখানি মটর ডাল ছিল, খুব সামান্য, আমি ওটা মিলিয়ে সেদ্ধ করে রেখেছি প্লেন একটু নুন দিয়ে। ব্যাস, এইবার মেন উপকরণে রান্নায় চলে যাচ্ছি। কড়াতে আমি সাদা তেল বেশি দিয়েছি আর সর্ষের তেল অল্প দিয়েছি। ওরা সাদা তেলেই করেছে, বাট আমি সর্ষের তেলটাও দিয়েছি আর সাদা তেলটাও দিয়েছি। এইবার একে একে তেলটা আমি গরম করেই নিয়েছি,
এবার প্রথমে যেটা যাবে সেটা হচ্ছে শুকনো লঙ্কা, জিরে, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, তেজপাতাও দিয়ে দিলাম। আর যেটা দেব সেটা হচ্ছে সর্ষে। এবার এটাকে কয়েক সেকেন্ড নেড়ে নেবো, ভালো একটা গন্ধ বেরোবে। ওরা গরম মশলা ফোড়নে এগুলো দেবেই, হিংও দেবে, গোটা গরম মশলাও দেবে। এইবারে একটু কারি পাতা, কারি পাতা দিয়ে দিলাম। এইবার দেখো বন্ধুরা, এটা একটু হিং যাবে। হিংটা দিয়েছি, এত সুন্দর স্মেল হচ্ছে বন্ধুরা, তোমাদের তো গন্ধটা মানে করতে পারছি না। আর এইবার দেবো হচ্ছে প্রথমেই রসুন কুচোনো। রসুনটা একটু ভাজা ভাজা হবে। ওরা এই ডালটা দিয়েই না পুরো ভাত খেয়ে নিত, ওরা আর কিছু করতো না। এই ডালটাকেই ওরা একটু বেশ তেল মশলা টশলা দিয়ে গড়গড়ে করে ওরা করে নিত, আর এটা দিয়েই ওরা এক থালা ভাত নিয়ে খেয়ে নিত। ওরা তো টাইম পায় না, না এক তরকারি ভাতই খায়, তো সেই জন্যই ওদের মানে এই ধরনের কিছুই ওরা বেশি প্রেফার করে, আর এটাই ওরা খায়। কত সুন্দর সুন্দর যে ওরা এই রেসিপিগুলো করে, সত্যি খুব খেতে সুন্দর হয়। আমি বাড়িতে এসেও ট্রাই করেছি, আবার আজকে একটু তোমাদের দেখানোর জন্য আজকে একটু ডালটা করছি আবার। এবার মোটা মোটা করে পেঁয়াজ এইগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার একটু হালকা ভাজা হবে, মানে ব্রাউন খুব হবে না, হালকা হালকা ভাজা হবে। দেখো পেঁয়াজটা কারি পাতার সাথে আর রসুনের সাথে ভেজে নিচ্ছি, হয়ে গেল। এবার এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচোনো আর টমেটো কুচোনোটা। এইটা এবার একটু ঢাকা দিয়ে মজতে দিতে হবে। মধ্যে অল্প নুন দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা একদম মজে টমেটোটা একদম গলবে। নুনটা অল্প দেবো, কেননা ডালে আমি নুন দিয়েছি। একটু ঢাকা দিয়ে দেবো, এটা একটু মজে কমে আসবে, নরম হয়ে যাবে, তারপর মশলা দেব। এবার একে একে সব মশলাগুলো দেব। হলুদ গুঁড়ো, আর এখানে আছে একটুখানি আদা বাটা লাগবে, এটা আমি ভুলে গেছিলাম, তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। কুচিয়েও দেওয়া যায়। আর একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, চাট মশলাটা পরে।
ভালো করে মশলাটা ভুনতে হবে। ওরা ভুনতে হবে বলে, ওরা আরও সব কালি মশলা হ্যান ত্যান ওখানকার পাওয়া যায়, মহারাষ্ট্রে অনেক মশলা, সেই মশলাগুলো ওরা আবার দেয়। তো সেই সব তো আর আমি এখানে পাবো না, কী ধরনের একটু মশলা আর কি, যাই হোক ওই আর কি। তা আমার কাছে যা আছে আমি মোটামুটি সবই দিয়েছি আর কি। আর একটু বেশি করে কাশ্মীরি লঙ্কা, না এটা একটু লালচে লালচে ডালটা হবে, কালারফুল হবে পুরো। খুব ভালো করে এবার কষতে হবে, মোলাম করে একদম। একটু জল দিয়ে দিলাম, মশলাটা যাতে তেতো না হয়ে যায়। মশলাটা দেখো ঠিক এরকম কালারটা আসবে, আর একটু চারপাশ থেকে তেল ছাড়া ছাড়া হবে। এবারে এটাকে আবার একটু ঢাকা দিয়ে এই মশলাটাকে পুরো কুক হতে হবে, এটা একটু সময় সাপেক্ষ লাগে। এবার একটু বাড়িয়ে দিলাম। সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে এগুলো মশলাগুলো পড়াতে। অবশ্যই এটা অবাঙালির রান্নার স্মেল, যদিও আমরা বাঙালিরাতে এইভাবে খুব একটা সচরাচর করি না, কম করি। তো মহারাষ্ট্রিয়ান রান্নাগুলো ঠিক কিছুটা সাউথের মতো আছে, আবার কিছুটা ওদের নিজেদের মতো। কালারটা খুব ভালো লাগছে। এইবার আমি দিয়ে দেবো একটু চিনি, ওরা চিনি দেয় না কিন্তু আমি দিয়ে দেবো একটু চিনি দেবো। আর এর মধ্যে তেঁতুলের কাজ করবে, তো সমস্ত গলে সুন্দর একটা মশলাটা একদম মজে গেছে। দেখো বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করছি ভালো করে। তোমরা যদি করে খাও না, তোমরা খুব খুশি হয়ে যাবে। আর খুব মুখ ছেড়ে যাবে একদম, খুব ইউনিক রেসিপিটা। এইবার আমি এই যে সেদ্ধ ডালটা এইটা এবার দিয়ে দিচ্ছি। অলমোস্ট আর কিছুই না, ফুটে গেলে এবার ভালো করে মিলিয়ে দেবো। এবার জোরে ফুটবে। যাবার বেলায় ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমার, যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমার। এবার একটুখানি জল দেব, প্রেশার কুকারটা ধুয়ে একটুখানি জল দেব, ফুটলে আর একটু মরবে। দেখো বন্ধু, আমি একটু জল দেব,
ধুয়ে। ব্যাস, আর কিছুই করার নেই। এইবার জোরে জোরে ফুটবে, ফুটবে অনেকক্ষণ। এই ডালটা যত ফুটবে তত স্বাদ। ফুটবে আর নামানোর আগে ব্যাস তেঁতুলের জলটা দেবো, চাট মশলা দেবো, একটুখানি কারি পাতা ছড়িয়ে দেবো আর একটু ধনে পাতা দিয়ে দেবো, দ্যাটস অল। ফুটে যাক, আমি আবার আসছি। দেখো এরকম টকবক টকবক করে ফুটছে। এইবার আমি ওই ইয়েটা ছড়িয়ে দেবো, চাট মশলাটা, অল্প চাট মশলা। আর এই যে তেঁতুলের জলটা রেখেছিলাম, এই কতটা বার করে এইটা ঢেলে দেবো। ব্যাস হয়ে গেল। আর একটুখানি কারি পাতা আর একটুখানি গার্নিশিংয়ের সময় দিয়ে দেবো আমি। আর এই ধনে পাতা ছড়িয়ে দিলাম। আর একটু ফুটে গেলেই ব্যাস আমার হয়ে যাবে। আর এটা ডালটা না একদম বসে যায়। ওটা যে যেরকম খায়, আমরা অতটা গাঢ় খাই না, তো আমি একটু মানে ঝোল অবস্থায় নামিয়ে দেবো। এটা আবার ঠান্ডা হলেই না এটা বসে চাপ চাপ হয়ে যাবে। অতিরিক্ত গাঢ় হয়ে গেলেও তখন আবার ভাল লাগবে না। জোরে ফোটাতে হবে। আর তোমরা যখন করবে, যদি করো, তাহলে অবশ্যই সাম্বার পাউডার এর মধ্যে দেবে। ওটা আমার কাছে ফুরিয়ে গেছে, তাই জন্য আমি দিতে পারলাম না। আমি সেই এতেই মোটামুটি একটু ওই জন্য আমি আরও তেঁতুলটা দিলাম আর একটু চাট মশলাও দিয়ে দিলাম। সুন্দর করে ফুটে যাচ্ছে। আর অফ করে দেবো। আবার তোমাদের ফাইনালি চেহারাটা দেখাচ্ছি কেমন গেট আপটা আসলো। বন্ধু দেখো, এইটা হচ্ছে মোটামুটি আমি অল্প করে দেখালাম তুলে। এইটা হচ্ছে ডালটার ফাইনাল লুক। আমি তোমাদের জন্য আজকে একটুখানি চেখে দেখেছি বন্ধুরা, অসম্ভব ভালো হয়েছে খেতে, ভীষণ ভালো হয়েছে। আমি নিজে করেছি বলে বলছি না, তোমরা করে দেখো, খুব আনন্দ পাবে খেয়ে। ঠিক আছে, দেখো বন্ধুরা, এত বৃষ্টি হচ্ছে তাও গরম কমছে না। ঘেমে চান করে গেলাম এইটুকুনি রান্না করতে, চিন্তা করো অবস্থা। যাই হোক, রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার করো, কমেন্ট করো। আর বাড়িতে করে যদি খাওয়াও, বা বড়দের বা ছোটোদের, সকলেই খুশি হবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি কেউ ইউটিউব থেকে দেখো। আজকের মতন আসি, আবার দেখা হবে।